তো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থাকো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখো, সকালবেলায় মেয়ে এসেছে ছাদে, তাই ছাদে বেশ রোদ্দুর, ওর ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই বললাম আমি ছাদ থেকে ঘুরে আসি। তাই দেখো ছাদে এসেছে। ছাদে আমাদের বেশ রোদ্দুর আসে। আর এই যে দেখতে পাচ্ছ শালিক দুটো, প্রতিদিনই কিন্তু ও আসে ছাদে। তারপরে মেয়ে এসেছিলো টিউশন থেকে, সব কিছু খুলে রেখেছিল, ওটা আমি গুছিয়ে রাখলাম। মেয়ের টিউশনের জামা কাপড়গুলো আমি চেয়ারেই রাখি, যেন চট করে পায়, সকালবেলা পড়তে যায় যখন তখন পড়ে যেন চট করে যেতে পারে। তোমাদের তো বলেইছিলাম যে স্কুল বা টিউশনের কাপড় চোপড় আমি আলনাতে রাখি না, ওগুলো ওকে আলাদা একটা চেয়ার দিয়েছি, সেইখানেই রাখে। তো ও এখন অতটা গুছাতে পারে না, আমি গুছিয়ে রাখি আর সামনেই রাখি যেন তাড়াতাড়ি নিতে পারে। দেখো, সব কিছু গুছিয়ে রাখছি। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। মেয়ে সকালবেলা টিউশন যায় যখন তখন বেশ ঠান্ডা লাগে। গরম জামা কাপড় ওকে বার করে দেওয়া হয়েছে, ও পরে যায়। তারপরেই দেখো শোকেসটাও একটু মুছে টুছে নিলাম, কারণ পাশে কাপড় চোপড় থাকলে খুব নোংরা হয়। তো সব একসঙ্গে পারি না, সকালের খাবারের টেনশন থাকে মাথার মধ্যে, সকালবেলা আমি অত গুছাতে পারি না। যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে দেখো গুছিয়ে গেছে, নিচে এসে দেখি, তোমরা তো জানোই আমাদের বাড়িটা নদীর ধারে, খুব হাওয়া বাতাস হয়, তার জন্য উঠানটা কিন্তু খুব নোংরা হয়। মানে দিনের মধ্যে 2বার 3বার করে ঝাড় দিতে হয়। এসে দেখি উঠানটা একদম নোংরা হয়ে আছে, তাই জন্য একটু ঝাড়ও দিয়ে নিলাম। দেখো আমাদের কাঁচা উঠান, তোমাদের তো বলেইছিলাম যে আমরা অর্ধেকটা বাড়ি করতে পেরেছি আর অর্ধেকটা পারিনি। দেখো উঠানটা ঝাড় দিয়ে নিলাম। বাড়ির মধ্যে নোংরা হয়ে থাকলে খুব খারাপ লাগে দেখতে, তার জন্য আমি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দেখো তোমাদের দাদাভাই একটা আম গাছ লাগিয়েছে, বেশ বড়ই কিন্তু হয়ে গেছে আম গাছটা। আর এই সামনে গলিটা দিয়ে না খুব হাওয়া আসে, তার জন্য খুব নোংরা হয়। দেখো পরিষ্কার করলেও আবার হয়ে যায়। দেখো তারপরে এসেছি ছাদে, ভাবলাম তোমাদেরকে আমাদের কাঁঠাল গাছটা দেখাই। দেখো কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে, বেশ কাঁঠাল হয় কিন্তু আমাদের গাছে। এই বছর খুব একটা হয়নি, আগের বার পাতা কেটে দিয়েছিল তোমাদের দাদাভাই। পাশের বাড়ি চলে যায় তো বুঝতেই পারছো, অবজেকশন জানায়। তো এই টিনের ঘরটা যে দেখছো, এটা আমাদেরই টিনের ঘর। অর্ধেকটা টিন দেওয়া আছে আর অর্ধেকটা ছাদ দেওয়া আছে। তারপরে দেখো আমার জবা গাছে কুড়ি এসেছে। এটা পঞ্চজবা, কিন্তু এটা ঠিক সাদাও না আবার গোলাপিও না, হালকা ঘিয়া ঘিয়া ধরনের জবাটা। দেখো কুড়ি এসেছে, ফুল ফুটলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা যে দেখছো আমাদের, এটা হচ্ছে শ্রাবণী মন্দির। এটা না শ্রাবণ মাসে কালী পুজো হয়। তারপরে দেখো অনেকগুলো কাপড় কেচেছিলাম আজকে, সেই কাপড়গুলো কিন্তু পড়েই ছিল চেয়ারের উপরে, গুছানোর সময় পাইনি, তাই কাপড়গুলো নিয়ে বসেছি গোছানোর জন্য। আর এই ব্লাউজগুলো দেখো পুজোর মধ্যে পরেছিলাম, তো কোনোটা একটু ঢিল, কোনোটা একটু টাইট হয়ে গেছিলো। তো সেলাই নাই দেখে এগুলোকে নিয়ে বসেছিলাম একটু ঠিকঠাক করার জন্য, যে ফিটিং জিনিস না হলে তো পরে শান্তি পাওয়া যায় না বা ভালোও লাগে না দেখতে। তো ব্লাউজগুলো সব খুলে টাইট করে এবার সব ঠিকঠাক করে নিলাম। তারপরে দেখো কাপড় অনেকগুলোই পড়েছিল, কাপড়গুলো গুছালাম। কাপড় গুছাতেও তো অনেকটাই টাইম লাগে, গুছিয়ে না রাখলেও ভালো লাগে না। আর সকাল থেকে তো কাজ একটার পর একটা লেগেই থাকে, বুঝতেই পারো। ঘরে এসে গুছানোর টাইম অতটাও পাওয়া যায় না। বড় ফ্যামিলিতে যেহেতু থাকি, বুঝতেই পারছো যে সংসারে কাজের চাপটা একটু বেশি। খাওয়ার দাওয়ারের আগে চিন্তা ভাবনাটা করতে হয়, তারপরে আসি ঘর গুছাতে। তবুও যতটা পারি আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি। 3 বেলা রান্নার পরেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, সেটা ভালো লাগে, নিজেকেও ভালো লাগে পরিষ্কার থাকতে বা রাখতে। আমাদের বাড়িটা সমান জায়গা না, বুঝতেই পারছো দেখে, নিচটা অনেকটাই নিচু, আর দুটো যে ঘর করা হয়েছে সেটা রাস্তার মাপে করা হয়েছে, যার জন্য আমাদের উপরে দুটো ঘরকে আমাকে একাই গুছিয়ে রাখতে হয় পরিপাটি করে। আর নিচে যে ঘরটা আছে সেই ঘরটাতে আমি রান্না করি বা খাওয়া দাওয়া করি, সেলাইয়ের কাজ করি। নিচের ঘরটাকেও আমাকে সেইভাবেই গুছিয়ে রাখতে হয়। দেখো কাপড়গুলো সুন্দর করে আলনাতে গুছিয়ে রেখেছি, গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে। একে একে নাইটিগুলো বেশ ভালো লাগে দেখতে। আমি তো কাপড় পরি না, বুঝতেই পারো, দেখতেই পাও আমি সবসময় নাইটিই পরি। তো ওগুলোকে একে একে গুছিয়ে রাখলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে বলো। টাটা।